সাংসদ সৌগত রায়ের উদ্যোগে রাজ্য পরিবহন দপ্তরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা বরানগর পৌর এলাকার অন্তর্গত শান্তি ফেরিঘাটের ফেরি সার্ভিস আবারও নতুন রূপে চালু হতে চলেছে। যদিও বর্তমানে নাম বদলে রাখা হয়েছে বরানগর ফেরিঘাট। প্রসঙ্গত, বরানগর পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডে ছিল এই ফেরিঘাটটি। সেই সময় পোস্তা থেকে কাঁচা মাল এই ঘাটে আনা হতো এবং আলমবাজারে বিক্রি করা হতো। এই ফেরিঘাটের ওপর বরানগর, দক্ষিণেশ্বর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ অনেকটাই নির্ভর করতেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে বাম আমলে এই ফেরি সার্ভিস সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর পৃথা মুখার্জি সাংসদ সৌগত রায়কে এই বন্ধ ফেরি সার্ভিস খোলার আবেদন জানালে সেই আবেদনে সাড়া দেন সাংসদ। কিন্তু আমরা অনেক সময় মনে রাখি না যে আমাদের কিন্তু একটা কর্তব্য আছে। আমরা যখন কোনো কিছু করি সেই কর্তব্যটা বাবা মার কাছ থেকে যেমন স্নেহ পাই, তেমনি বাবা মাকে প্রণাম করে কোনো কাজে বেরানো এটাও আমাদের কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে। তেমনি আপনারা দেখবেন এই যে সরকারি আবাসন, সেই সরকারি আবাসন কিন্তু এই 2011-র পর সমস্ত বাড়িগুলো, বিল্ডিংগুলো সুন্দরভাবে রং করা হয়েছে, রেনোভেট করা হয়েছে, পুনঃসংস্কৃত করা হয়েছে, রাস্তা অনেক সমৃদ্ধ করা হয়েছে যাতে আপনাদের চলতে কোনো অসুবিধে না হয়। তেমনি গঙ্গাবক্ষে যে একটা আবরণ দেওয়ার দরকার ছিল, একটা ভীষণভাবে এটা ভেঙে পড়ে যাচ্ছিল। আমরা এমএলএ এমপিকে রিকোয়েস্ট করছি, বিশেষ করে অধ্যাপক সৌগত রায় নিজে দিল্লিতে গিয়ে এই গঙ্গা সংস্কারটা আদায় করে নিয়ে এসছেন কাজ। এবং আপনারা জানবেন যে প্রথম থেকে মানে প্রায় বিএসএফ এর ঘাট থেকে এই অবধি জেটি ঘাট অবধি, যেটা আমাদের পুনর্নির্মিত হচ্ছে জেটি ঘাট, সেই জেটি ঘাট পর্যন্ত রেলিং করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কেউ কখনো এইখানে কোনো গামছা বা কোনো জামা কাপড় শুকোতে দেবে না। এটা খুব খারাপ লাগে দেখতে, কেননা গঙ্গাবক্ষ দিয়ে যারা যায় তারা একটা সুন্দর জিনিস দেখতে যায়, সুন্দর আপনাদের আবাসন সেটাও দেখতে পায়, একটা রেলিং করে দেওয়া হয়েছে সেটাও দেখতে পায়, নতুন একটা জেটি ঘাট তৈরি হচ্ছে যেটা মোটামুটি 95% কাজ শেষ, আর কিছু সরকারি কাজ বাকি আছে। আমরা খবর নিয়েও এসেছি, এটা অনতিবিলম্বে এটা শুরু করা যাবে। আমরা বলেওছি, এই বিধায়ককে আজকেও বললাম যে দক্ষিণেশ্বর থেকে যে জেটি আমরা লঞ্চ সার্ভিস পাই বেলুর মঠ পর্যন্ত, সেই লঞ্চ সার্ভিসটা যেন একটা স্টপেজ দেওয়া হয় আমাদের এই জেটি ঘাটে, যাতে আমরা দক্ষিণেশ্বর বা বেলুর যেতে কোনো অসুবিধে ভোগ করতে না পারি। তা আমরা যে দাবিগুলো করছি সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আনুগত্য থাকা এবং ভালোবাসা থাকলেই কিন্তু আমরা সৌন্দর্যটা রাখতে পারবো, এটা আমরা কিন্তু আশা করি। আর